বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করো এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ইতাআত করো। ওয়া উলুল আমরি মিনকুম, যারা উলুল আমর তাদের আনুগত্য করো। এখানে আল্লাহরও কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারের কথা বলা হয়েছে, রব্বুল আলামিনের কথা বলা হয়েছে, আমার রসুলের কথা বলা হয়েছে, সাথে আমার আল্লাহর কতগুলো বন্ধু আছে যাদেরকে বলেছেন উলুল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ঈমানদারদেরকে বাদ দেননি। আল্লাহ আছে, রসুলও আছে, আল্লাহর বন্ধু আছে এবং আল্লাহরও বন্ধু যারা আকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে আমানু নিয়ে কথা বলি। প্যারা হাজিরিন, আমানু কারা? পৃথিবীর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষকে বলা হয় ইনসান। তো ইনসান সেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সুম্মা, সুইপার ইত্যাদি যত কিছু আছে, সমস্ত যাদেরকে চোখ দিয়েছে, দুই কান দিয়েছে, দুই হাত দিয়েছে, মাথা দিয়েছে, দুই পা দিয়েছে, যাদেরকে বলা হয় ইনসান। এই সমস্ত মানুষকে বলা হয় ইনসান। তো ইনসানের মধ্যে ভাগ আছে। তো মুসলমান আবার ইমানদার, সেখানে ভাগ আছে। ইনসানের মধ্যে এক পক্ষ মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিক সর্বাবস্থায় নাপাক। ওদিকে চলে গেল, সেখানে হিন্দু গেল, বুদ্ধ গেল, খ্রিস্টান গেল, যত আমাদের বিপরীত জাত আছে তারা ওখানে গেল। এখন আসে মুসলমান। তো মুসলমানের মধ্যে দ্বিভাগে বিভক্ত। দ্বিভাগে বিভক্ত ইমানদার মুসলমান, ইমান ছাড়া মুসলমান। মুসলমান এখন আসি, ইমানদার মুসলমান কারা? যাদের কাছে ইমান নাই তারা কারা? সেখানের মধ্যে কেউ কেউ মুসলমান নামাজ পড়ে আর কেউ কেউ নামাজ পড়ে না। এই যে বা যারা নামাজ পড়ে তারা মুসলমান এবং ইমানদার সেটার মধ্যে ভিন্ন আছে। প্রত্যেকে নামাজ পড়ে না কিন্তু মুসলমান। তো মুসলমানকে আবার তিন ভাগে ভাগ করব। সবাই মিলে মুসলমান, সবাই মিলে সবার কাছে ইমান নেই। আবার এইখান থেকে সেখান থেকে কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না। না পড়ে তাদের এক জায়গা লাগলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, যারা শুধু 5 ওয়াক্ত নামাজ না, 3 জুমা যারা ছেড়ে দিবে, কয় জুমা? 3 জুমা। তারা তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে, উনি বেনামাজি, উনি কাফের, কাফের দল হয়ে যাবে। কিন্তু মুসলমান, তাহলে মুসলমান কোথায় চলে গেল? মুসলমান এবং বিধর্মীদের পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। তাহলে নামাজ না পড়লে যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না আর কেউ পড়ে, তাহলে মনে রাখতে হবে যিনি জুমা পড়তেছে না তাহলে 5 ওয়াক্ত পড়ে না। আমার রাসূল বলতেছে যে ব্যক্তি 3 জুমা ছেড়ে দিবে আল্লাহ তাকে শিলমোহর মেরে দেবে, ইসলামকে উনি পিছিয়ে ফেলে দিল। সেটা গেল এক প্রকার। এখন আসি যারা নামাজ পড়ে, আদৌ যারা নামাজ পড়ে তারা মুসলমান, সবাই মুসলমান, ইমানদার মুসলমান কিনা? তো বলে এখন আসি কারা ইমানদার মুসলমান নামাজের মধ্যে, কারা ইমানদার নহে। তাহলে যারা ইমানদার তাদের ব্যাপারে
আল্লাহ সুসংবাদ দিয়েছে, যারা মুসলমান কিন্তু এমন নহে তাদেরকে সতর্ক করে দিয়েছে ঠিক খাওয়ার জন্য। আল্লাহ বাধাই লেখিনি, আল্লাহ সুযোগ করে দিয়েছে। শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মুসলমানের মধ্যে দুটি জিনিস আবশ্যক। কয়টা জিনিস? দুইটা জিনিস আবশ্যক, আকীদা এবং আমল। আকীদা, আমল। আমল কবুল হওয়ার জন্য আকীদা বিশুদ্ধ হওয়ার শর্ত। তাহলে একজন মুসলমানের জন্য দুটি জিনিস আবশ্যক, একটা কি? আকীদা, আর একটা আমল। তো আকীদাটা তথা আমলটা কবুল হওয়ার জন্য শর্তে কি? বিশুদ্ধ। বলেন, আমল কবুল হওয়ার জন্য আপনার আকীদাটা কি হতে হবে? শুদ্ধ হতে হবে। আকীদা এবং আমল দুইটা জিনিস। সেখান থেকে আমলটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আপনার আকীদারে কি হতে হবে? বিশুদ্ধ হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমল বুঝলাম, আকীদা বুঝলাম। ওই আমলটা কবুল হওয়ার জন্য আকীদা শর্ত। আপনাদেরকে আমি একদম শুরু থেকে বুঝাচ্ছি। তাহলে অবশ্যই আকীদা লাগবে। আকীদা মানে কি? এখন আসি, উনিও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, একই কাতারে নামাজ পড়েন। তো একই কাতারে নামাজ পড়লে আবার আকীদাটা কি? আকীদা মানে কি এখন বুঝলাম। আল্লাহর কালাম অনুযায়ী, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী ক্লিয়ার হবে। আগে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের দিকে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানদারগণ, ওয়া আমিলুস সালিহাত, যারা আমানু ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, নেক কাজ করে, উলাইকা আসহাবুল জান্নাতি, তারাই জান্নাতে, হুম ফিহা খালিদুন, তারাই জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। কি থাকবে? ফিহা খালিদুন, তারা চিরকাল ওই জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ। এরা কারা? যারা আমল, আকীদা, আমল করবে এবং আকীদা বিশুদ্ধ হতে হবে। এরপরে যাবো আরেকটা কোরআন শরীফের দিকে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থ বন্ধু। আল্লাযীনা, যারা, আমানু, ঈমান আনয়ন করেছে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তাদেরকে বের করে আনেন কোথায় থেকে? মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে ইলান নূর, আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আনেকে আল্লাহ। এখানে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, আল্লাহর বন্ধু। এখন কারা আল্লাহর বন্ধু? আপনারা বুঝবেন। এই কোরআনে কারীমের আয়াত বলেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ ইতাআত করো, ও আতিউর রাসূল, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া উলুল আমরি মিনকুম, যারা উলুল আমর, তাদের আনুগত্য করো। উলুল আমর কারা? উলুল আমর হচ্ছে আল্লাহর মকবুল ওলিরা। সুবহানাল্লাহ। তাহলে আকীদা হচ্ছে কি? এখন আসি, এখন আকীদার দিকে যাই। আকীদা হচ্ছে যারা নবী করিম রসুল রহিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ব্যাপারে কোনো কি নাই, কোনো দ্বিমত নাই। দ্বিমত মানে কি? দ্বিমত কার কাছে থাকবে? সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, উনি হচ্ছে শফিউল মুজনাবিন। তাওহীদ এবং রিসালাত। তাওহীদ কি, রিসালাত কি? তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। রিসালাত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিসালাত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ।
প্যারা হাজিরি, তাহলে তাওহীদ এবং রিসালাত মিলে কালিমায়ে তৈয়বা, কালিমায়ে তৈয়বা। যারা তাওহীদ মানে কিন্তু রিসালাত মানে না, একটু খেয়াল করবেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাওহীদ মানে রিসালাত মানে, তো তাওহীদ তো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের মধ্যে বাণী হচ্ছে অক্ষর হিসাব করলে 12টি, তো মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে তাও 12টি, 12টা মিলে 24টা। কয়টা? 24টা। তো আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যারা তাওহীদ মানে কিন্তু রিসালাত মানে না, তাহলে কালিমার অপূর্ণ হয়ে গেল, কালিমার অপূর্ণ। তো পূর্ণ হওয়ার জন্য তাওহীদের সাথে রিসালাত লাগবে। ক্লিয়ার? তো আপনি মেনেছেন তাওহীদকে। আমি সাপোজ একটা উদাহরণ দিই, আমি সাহায্য চাই আল্লাহর কাছ থেকে। সাহায্য কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আমি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইতে পারবো না। হ্যাঁ, আমিও মানি, আপনিও মানেন। আল্লাহ যদি কোন ব্যক্তির কাছে চাওয়ার জন্য বলে, তখন চাইতে হবে কিনা? চাইতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো বন্ধু আছে, আপনি সরাসরি আল্লাহর কাছে চাইবেন মাধ্যম দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তো আল্লাহ ইমানদার কাছে বলেছেন, তোমরা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। তো আপনি যদি মাধ্যম কোরআন দিয়ে তালাশ করেন, আপনারটা শিরক হয়, তাহলে কোরআনের ভিন্ন হল না। আপনি কোরআন আমল করে মাধ্যম তালাশ করেছেন, আল্লাহ বলেছেন যদি আপনাকে যদি আমি অপবাদ দিই, এটা আল্লাহর শিরক হবে, তা আল্লাহর কালাম ভুল হয়ে যাবে, নাউযুবিল্লাহ বলে। তাহলে আপনি তাওহীদ বুঝার মতো বুঝেননি। তাওহীদ বুঝার মতো বুঝতে হলে আগে সেটা তাফসীর লাগবে। বর্তমান ফিতনার যুগ, লা ইলাহা ইল্লাল্লাহ সেটা তাওহীদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সেটা নিজে লিখতে হবে, আল্লাহর মধ্যে কি হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তারা বলে যে রাসূল মানে আল্লাহর উপর নিচে করতে হবে। আল্লাহ কোন জায়গার মধ্যে উপর নিচে কথা বলেছেন? কাবা আহবার কিতাবের মধ্যে আছে যে আদম আলাইহিস সালাম নাম শুনেছেন তো, আমাদের আদি পিতা যিনি আদম আলাইহিস সালাম, ওনার একজন ছেলের নাম কাবা আহবার। তো একদিন কাবা আহবারকে আদম আলাইহিস সালাম বলতেছে, ওই আমার সন্তান, আমি যখন আমাকে আল্লাহ যখন আরশে মুআল্লা নিয়েছে, আমি যখন জান্নাতে ছিলাম, মা হাওয়া যখন জান্নাতে ছিল, জান্নাত তো থাকার সময় আমাকে তো আরশে আজিমে নেওয়া হয়েছে, আরশে মুআল্লা নেওয়া হয়েছে। এমন কোন আল্লাহর জগতের জায়গা নাই আমাকে নেয় নিজে, বালা বালা জায়গার মধ্যে। আমি জান্নাতে গেছি, 8খানা জান্নাত, প্রসিদ্ধ জান্নাত, জান্নাতে নিয়ে গেছে আমাকে। তো আল্লাহরও কুদরতে সুকর আছে, সুকর আল্লাহরও কতগুলি নূরের পুতুলি আছে, আল্লাহরও জগৎ এমন এমন জগৎ আছে, সমস্ত জগতের দিকে আমাকে আল্লাহ দিয়ে এখানে অনুমতি দিয়েছে। সেখানে আমি একটু তাকাই দেখছি, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি আদমকে জান্নাত থেকে মা হাওয়া সহ বাহির করে দিয়েছিল, তখন 1 বছর না 2 বছর না, প্রায় 350 বছর অতিবাহিত হয়ে গেছে। তখন ইয়াউম আশুরার দিন, যখন 10 মুহররম, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আপনার নাম মোবারকের সাথে একটা নাম দেখেছি আরশে আজিমে, আপনি আপনার বন্ধু ছাড়া তো কেউ হতে পারবে না, সেটা নিশ্চয় আপনার বন্ধু। আল্লাহ এত বছর দোয়া করেছি, এত বছর ফরিয়াদ করেছি, ওই ফরিয়াদটা আল্লাহ আপনি কবুল করেননি। আজকে একটা স্পেশাল ভাবে আপনার কাছে আমি আরজ জানাতে চাই, ফরিয়াদ জানাতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে যে নাম লাগানো আছে, যুক্ত আছে, ওই নাম অনুসারে আমি আদমের গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমার তওবা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, সাথে সাথে, জিবরাইল তুমি বলে দাও আমি আদমকে ক্ষমা করে দিয়েছি, বলে দাও। আরেকটা কথা বলে দিবে, আপনি আদম যদি এই হাবিবের নাম, আমার বন্ধুর নাম যদি আগে নিয়ে দোয়া করতেন,
আমি রব্বুল আলামিনের আগে কাছে ফরিয়াদ করতেন, তাহলে আমি রব্বুল আপনাকে আগে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ, আপনার তওবা কবুল করতাম। যারা হাজিরিন, যে আদম আলাইহিস সালাম বলতেছে আমি যেখানে গেছি সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেখানে আল্লাহর সাথে যুক্ত আছে না। আপনি যখন আপনার শেষ জমানার উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর, তাহলে আপনি ওই নবীর যখন দুশমনী করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ নাম তো পড়ে থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নিচে থাকবে। আপনি এটা কি বন্ধুত্ব করেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের শান বর্ণনা করেছেন, নাকি ক্ষমা দিয়েছেন? তাহলে আপনার মধ্যে ইমানের মধ্যে খতরা আছে, সমস্যা আছে। এখন আশা করি আপনারা কিছু বুঝেছেন। তাহলে আকীদাটা কি? তাহলে আকীদা এবং আমল এদের বিশুদ্ধ। একজন ব্যক্তির জন্য দুটি শর্ত হচ্ছে আকীদা এবং আমল। তো আকীদার শর্ত হচ্ছে আপনার ইমানের জন্য। আপনার ইমান শুদ্ধতা থাকবে না যতক্ষণ পর্যন্ত আকীদা ঠিক হবে না, সেই জন্য আকীদা পূর্ব শর্ত। তো আপনার আকীদার মধ্যে আছে কি? রাসূলের সাথে একটু কি করা, ডিস্টার্ব করা, দুশমনী করা। তো আল্লাহ কোন কোরআন পাকের মধ্যে বলেছেন কিনা রাসূলের সাথে দুশমনী করলে কোনো অসুবিধা আছে এরকম কিনা? আছে। 57 নম্বর আয়াত 22 পারার মধ্যে আল্লাহ বলেন সূরাতুল আহজাবের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, আমানু, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি করে? দুশমনী করে। ওয়া রাসূলাহু, আল্লাহ রাসূলের, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তা আল্লাহ বলেছেন তাদের জন্য দুনিয়া লানত, তাদের জন্য আখিরাত লানত। তারপরে এরপরে এই বলেছে ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, আমি রব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন যেখানে আল্লাহর কালামে যেখানে মধ্যে বলেছে আপনি তাওহীদ মানবেন, কিন্তু মানার মতো মানতে হবে। তাহলে মানেছেন কিনা? মানেননি। কেন? এই তাওহীদটা সেভাবে মানতে হবে, রিসালাত বাদ দিতে পারবেন না। যেমন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নারে তাকবীর, আল্লাহু আকবার, আর কোনো নাই, তাহলে আর হবে না। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সঠিক ঈমান, তাদের মধ্যে আছে আমরা বলে থাকি কি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম মেজবান্ডারি, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম মেজবান্ডারি, বিশ্ব আলী শাহ জিয়ারত মেজবান্ডারি, মৌলা হুজুর মেজবান্ডারি, মারহাবা মারহাবা বলে জানি কিনা? এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দেখেছেন? যদি কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হবে, তখন আমার রাসূল বলতেছে সমস্ত নবীদের উম্মতরাও তাদেরকে তো নিজের নবীদের কাছে পাঠানো হবে, সুপারিশ করো। তখন তারা বলবে এখন কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এটা কি রাহমাতুল লিল আলামিন? আপনি আমার উম্মত পাইছেন। ঈসা আলাইহিস সালাম বলবে, মুসা আলাইহিস সালাম বলবে, অনেক নবীরা বলবে, নূহ আলাইহিস সালাম বলবে, কিন্তু আমাদের সুপারিশের ক্ষমতাটা দেওয়া হয়নি। কোথায়? আপনি ওই রাহমাতুল লিল আলামিন ওয়া ইযা হাযাল্লাহু মিসাকান নবী, বাইতুল মুকাদ্দাস শরীফ ফিলিস্তিনের জমিনে, যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের বিমিত করেছিল। সুবহানাল্লাহ। ওয়া ইযা হাযাল্লাহু মিসাকান নবী, ওদিন ওয়াদা নিয়েছে রব্বুল আলামিন, আল্লাহর সাথে সমস্ত নবীরা ওয়াদাবদ্ধ হয়ে গেছে, মেনেছেন। তখন নামাজ আদায় করবে, ইমামতি করবে সেদিন, তখন অনেক নবীরা বলেছেন আমাকে দিবে, আমাকে দিবে, অমুক দিবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বলতেছে রাহমাতুল লিল আলামিনকে অনুমতি দেওয়া হয়েছে সমস্ত নবীদের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতরা আমার রাসূলের দিফা মুবারকের সামনে নিয়ে আসবে। সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবাইর যারা
গুনাহে কাবায়ের করবে তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মধ্যে সে সুপারিশ এটা কি আবার বলেন? তো সুপারিশ যিনি মানবো না রসুলের, তাহলে রসুলের মানার মতো মানলো না, আল্লাহকে তারা মানার মতো মানে না। কারণ আল্লাহর দোষ খুঁজে, নাউযুবিল্লাহ বলেন, আল্লাহ মিশাতে পারে, নাউযুবিল্লাহ। তো মিশাতা মানে কি? সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা কথা। তো আল্লাহ কেন মিশাতে বলবে? তাহলে আল্লাহ পাপ করে, নাউযুবিল্লাহ বলেন, সকলে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ মিশা কথা বলতে পারে মানে, তাহলে মিশা কথা মানে কি? সমস্ত পাপের মূল। তাহলে সমস্ত পাপের মূল আল্লাহ তৈরি করে দিয়েছে, করার জন্য খবর দেয়। এই বিরাট দেখেন তাদের বিরাট মানুষ কিভাবে ওয়াজ করে, যে বা যারা আমানু, আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার করে, এদের আল্লাহ বলেছেন আর তোর আল্লাহ হই দুয়া ঈমানদার, আল্লাহ হদ দে। যারা ঈমানদার নয় তারা হই না আইন, আল্লাহ এ জানা দেখি তারা কি করে দুষ্টমি করবো, খোদা আল্লাহ করিব, রাসূলুল্লাহ করিব, এমন আল্লাহর বন্ধুল্লাহ করিব, নাউযুবিল্লাহ। আল্লাহ এই জন্য ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ, যারা আল্লাহর সাথে কি করে, বেয়াদবি করে, ও রাসূলহু, এমন আল্লাহর রাসূলের সাথে করে, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া লানত করে দিলাম, তাদের জন্য আখিরাত লানত করে দিলাম। তারপরে কি? ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ বলেন আমি তারপরে শান্ত হব না, আমি তারপরে ক্লান্ত হব না। তো কি? ও তোমাদের জন্য একদিন কিয়ামত হবে না, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য এমন শাস্তি, লাঞ্ছনাদায়ী শাস্তি তোমাদেরকে দেওয়া হবে, নাউযুবিল্লাহ। তারা হাজির আল্লাহ আজকের মাহফিলকে মাহমুদের দরবারে কবুল আর মঞ্জুর করুন, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম।